১:১১ সময় সেই তুমুল অস্থির সময়ের ভোর ২০০৭ সালের ৭ মার্চ ঢাকার মইনুল রোডের নীরবতা হঠাৎ ভেঙে যায় জলপাই রঙের সামরিক গাড়ির শব্দে। সেই মুহূর্তে বোঝা যায়নি, কিন্তু ঠিক সেদিনই শুরু হয়েছিল তারেক রহমানের জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। দরজায় কড়া নাড়ার মুহূর্ত, বাড়ির চারদিক ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল। তখন স্পষ্ট, এটি শুধুমাত্র একটি গ্রেফতার নয়, বরং একটি মানুষকে ভাঙার আয়োজন। গ্রেফতারের পর চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত অন্ধকারে, যেখানে রাত দিনের কোনো পার্থক্য নেই, শুধু রুদ্ধশ্বাস, আতঙ্ক আর যন্ত্রণার দীর্ঘশ্বাস। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি রাজনীতিবিদ, সন্ত্রাসী নই। এত নির্যাতনের পর আর রিমান্ডে নিলে আমি বাঁচব না। কিন্তু আদালতের নির্দেশও থামাতে পারেনি সেই পাশবিকতা। সম্প্রতি বিএনপির রাজনীতি সংশ্লিষ্ট নানা ব্যক্তি ও তাদের প্রকাশিত বইয়ে আবারও উঠে এসেছে সেই অন্ধকার কারাগারের নির্মম অধ্যায়। বারবার রিমান্ডে নেয়া, সারা রাত নির্যাতন আর এমন নীরব রাত যেখানে কেবল শরীরের রক্তের ধ্বনি শোনা যায়। আজও সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কি কখনো কোনো নেতাকে এতটা পৈশাচিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে? নির্জন ভোরের আলোয় শুরু হওয়া সেই অধ্যায় পরবর্তীতে পরিণত হয় শারীরিক ও মানসিক নির্যাতনের এক নির্মম গল্পে, যার ব্যথা আজও বিস্মৃত হয়নি বাংলাদেশের রাজনীতি, ইতিহাস কিংবা মানুষ। বাংলাদেশের রাজনৈতিক স্মৃতিতে এক অবিনাশী দাগ, যা ভুলে যাওয়ার নয়, মুছে ফেলারও নয়। আরিফ চৌধুরী, বাংলা ভিশন।